মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই সুরক্ষিত আছো, সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, ঝিরঝির করে বৃষ্টি তো হয়েই চলেছে 2-3 দিন ধরে। বেশ ভালো লাগছে আমার ওয়েদারটা। তো যাই হোক, সকালবেলা দেখো উষ্ণ লেবু জল আমি করে নিয়েছি। ও তো এখনও ঘুমোচ্ছে, ওকে দিয়ে আসবো, খেয়ে আবার ঘুমিয়ে পড়বে, আর আমি খেয়ে দিয়ে নিজের কাজে লেগে পড়বো। তা আজকে কয়েকটা আমি অভ্যেসের কথা বলবো, সকালের যেগুলো অভ্যেস, যেই অভ্যেসগুলো পালন করলে আমাদের সারাটা দিন আমরা বেশ ভালো থাকবো, সুস্থ থাকবো, মন মেজাজ মাথা সব ভালো থাকবে। এর আগের দিন তো রাতের অভ্যেসগুলো বলেছিলাম, আজকে সকাল থেকে অভ্যেসগুলো বলবো। সকালে ঘুম থেকে উঠেই আগে যেটা আমি দেখে নিলে, যে লেবু জল প্রত্যেক দিন না খেলেও চলবে, মানে প্রত্যেক দিন খাওয়া উচিত না, সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়া উচিত। কিন্তু ঘুম থেকে উঠে একটু উষ্ণ গরম জল অবশ্যই খাবে প্রত্যেক দিন। 1 গ্লাস উষ্ণ গরম জল আগে খেয়ে দিনটা শুরু করবে। তারপরে কিন্তু, কারণ 1 গ্লাস উষ্ণ গরম জল আমাদের শরীরে এত দরকার না, সকালবেলা বলছে ঠান্ডা জল খাওয়া উচিত না। আর জল তো খেতেই হবে, কারণ সারাটা রাত আমাদের শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে থাকে। অনেকটা ঘন্টা, প্রায় 7-8 ঘন্টা আমরা জল না খেয়ে থাকি। তাই সকালে ঘুম থেকে উঠেই আগে 1 গ্লাস জল খেয়ে নেব। তারপরে কিন্তু 30 মিনিট আমরা নিজেদের জন্য রেখে দেব। কাজ তো করবই, ঠিক আছে, কাজ যখন শুরু করব তার ঠিক 30 মিনিট আগে যদি উঠে পড়ি, একটুখানি প্রাণায়াম, একটু হাঁটাহাঁটি, একটু ব্যায়াম, একটু এক্সারসাইজ, যে কোনো একটা যদি করো বন্ধুরা, সারাটা দিন এত ভালো যাবে, মানে স্ট্রেস ফ্রি লাগবে, পুরো শরীর ঝরঝরে লাগবে, স্কিন, চুল সব কিছু ভালো থাকবে। তো ওইটুকুনি করে নিয়ে কিন্তু আবার 1 গ্লাস জল খেয়ে নেব। তারপরে 2 গ্লাস জল হয়ে গেল মোট। তারপরে আমরা চা বিস্কুট খাবো। চা যদি না খেতে পারো তাহলে তো খুবই ভালো হয়, মানে চা না খেয়ে, দুধ চা একদমই খাওয়া উচিত না, খালি পেটে চিনি দিয়ে দুধ চা একদমই খাওয়া উচিত না। আমি ওই জন্য লিকার চা খাই, আর চিনি ছাড়াই খাই। ওটা ক্ষতি করে না, ওটা শরীরের পক্ষে ভালো। শরীরের পক্ষে বলছে সারাদিনে 2 থেকে 3 বার লিকার চা চিনি ছাড়া, আর হচ্ছে 1 বার থেকে খুব বেশি 2 বার গ্রিন টি যদি খাওয়া যায়, শরীরের জন্য কিন্তু খুবই ভালো। তো ওই কারণে, আর বিস্কুট দিয়েই খেও, বিস্কুট না খেলে একটু মুড়ি দিয়ে খেও, খালি পেটে খেও না। দুধ চাটা একদমই অ্যাভয়েড করা উচিত। আর সকালবেলা কিছু খেয়ে নিয়ে তারপরে দুধ চা যাদের নেশা আছে তারা খাবে। আর কখনো কিন্তু সকালের ব্রেকফাস্ট একদম অ্যাভয়েড করা উচিত না, স্কিপ করা উচিত না। অনেকে আছে যারা ডায়েটিং করে, যারা মানে ওজন কমাতে চায়, সকালের খাবারটা স্কিপ করে দেয়, বাদ দিয়ে দেয়। একদমই না, এটা খুব বড় বোকামি, খুব বড় ভুল। একদম সকালের খাবার স্কিপ করা উচিত না, সকালে বরং একদম পেট ভরে খাওয়া উচিত। যা যা তোমার খাওয়ার ইচ্ছে সেগুলো কিন্তু সকালে খাওয়া উচিত। দেখো, আজকে হচ্ছে রবিবার, তো ওই কারণে আমি একটুখানি অন্যরকম জলখাবার বানাচ্ছি, রবিবার যেহেতু। আর পরপর তো ছুটি আছে, শনি রবি সোম মঙ্গল ছুটি পড়েছে পরপর। তো ওই জন্য পরোটা আর আলুর দম করছি। তো ওইদিকে আলুর দম বসিয়ে দিয়েছি, আর এদিকে পরোটা করছি। আলুর দমের রেসিপিটা তোমাদের পুরো ডিটেলসে দেখালাম না, কারণ আলুর দম তো অনেকবার দেখিয়েছি আর সবাই জানো, ওই কারণে আর দেখালাম না। একটু ঘি দিয়ে পরোটা করছি আর আলুর দম করছি। তো যেটা বলছিলাম, যে সকালের জলখাবার একদম পেট ভরে যা যা খেতে ইচ্ছে করবে সকালবেলা খেয়ে নেবে। কথায় আছে না, যে সকালের খাবার খাবে রাজার মতন, দুপুরের খাবার খাবে প্রজার মতন, আর হচ্ছে রাতের খাবার খাবে ভিখিরির মতন। তো যাই হোক, দেখো এদিকে আমি সর্ষে পোস্ত একটা পাউডার সানরাইজের নিয়ে নিয়েছি। আমি কোনোদিনও ইউজ করি না প্যাকেটের পাউডার, আমি বাটা মশলাই ভালো লাগে আমার।
তো ও এনেছে বলে এটা করে দেখছি। প্যাকেটের গায়েই লেখা ছিল 1 চিমটি লবণ দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে এটাকে মিক্স করে ভালো করে পেস্ট একটা তৈরি করে 10-15 মিনিট এইভাবে রেখে দিতে ঢেকে, তারপরে ইউজ করলে নাকি একদম বাটা মশলার মতো ফ্লেভার আসবে। তো ওই জন্য আমি ওটা করে রাখলাম। আর দেখো একটা চেরি পেয়েছে বাবু, ওটা দিয়ে দিয়েছে, আমি খেয়ে নিলাম। ভিটামিন সি এর আমার অভাব দূর হয়ে গেল শরীর থেকে, ভিটামিন সি যেটা দরকার সেটা আমার পেয়ে গেল শরীর। আর এদিকে আমি সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো কুচি দিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে ওই পেস্টটা দিয়ে দেবো। আর মাছগুলো করব। মাছগুলো মা দিয়ে দিয়েছে ভেজে, কারণ নিচে ওরা মুখি কচু দিয়ে করছে, ওই মুখি কচু দিয়ে আমরা কেউ খাবো না, ওই কারণে আমাদেরগুলো দিয়ে দিয়েছে। ওটা আমি এই সর্ষে পোস্তটা দিয়ে করে নিচ্ছি। আর হচ্ছে আর যেটা বলছিলাম যে জলখাবার তো স্কিপ করবে না, তারপরে হচ্ছে প্রত্যেক দিন একটা করে ফল খাওয়ার চেষ্টা করো। জানি ফলের প্রচুর দাম, অনেক রকমের ফল আছে, যেগুলো একটু কম দামি সেগুলো খাবে, আর 2টো ফল কেটে 3জনে মিলে খেয়ে নেবে, এই রকম করেও খেতে পারো। আর যেগুলোতে ভিটামিন সি আছে সেই ফল একটু করে খাওয়ার চেষ্টা করো, সেটা শরীরের জন্যে, চুলের জন্যে, স্কিনের জন্যে খুব খুব উপকারী। যেমন হচ্ছে আমলকি, আমলকির তো দাম নেই বেশি, আমলকি তো অল্প দামেই পাওয়া যায়, আর ওটা খুবই উপকারী। 10টা কমলা লেবুর গুণ একটা ওই ছোট্ট আমলকিতে থাকে, তো আমলকিটা খাওয়ার চেষ্টা করো। আর একটু ড্রাই ফ্রুটস রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা খাওয়ার চেষ্টা করো, শরীরের খুব উপকারিতা আছে ওর মধ্যে, ড্রাই ফ্রুটসে খুব উপকারিতা আছে। বাবান তো ভেজানোটা খায় না, যারা ভেজানো খাবে না ঠিক আছে, এমনিই দিও, এমনিও অনেক উপকারিতা। আর যদি ভিজিয়ে রেখে সকালবেলা ওই জলটা শুদ্ধ কিশমিশ আর আমন্ড বাদামটা খেতে পারো, খুব খুব উপকারী, খুবই উপকারী। আর দেখো আমি সমস্ত কাজ বাজ সেরে এবার চলে এসেছি ওপরে, কাপড়গুলো মেলে দিলাম। কাপড়গুলো যেগুলো একদমই মানে দরকারি কাচার বাসি কাপড় সেগুলোই মেলেছি, কারণ জানি শুকোবে না, ভেজা কাপড় চোপড় কত রাখবো, ওই জন্য মেলিনি। আর এদিকে তুলসী পাতা তুলে ওপরে ছাদে যাব ফুল তুলতে, দেখি ফুল কত ফুটেছে। দেখো কি অবস্থা, দেখেছো বৃষ্টিতে একেবারে ছাদে স্লিপ হয়ে আছে পুরো। এই দেখো ফুল তো ফুটেছে, 5-6টা ফুটেছে। আর পতাকাটার অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে, হাওয়াতে ঝড়ে বৃষ্টিতে। ফুল বোধহয় 5টা-6টা ফুটেছে। তো চলো নিয়ে চলে যাব। এদিকে ভাতটা বসাতে ভুলেই গেছিলাম, এই হয় আমার, মানে ছুটির দিনে ভাতটা ভাবি গরম গরম বসাবো, তো দেরি হয়ে যায়, বসাতেই ভুলে যাই। তো ওই কারণে ওগুলো তুলে নিয়ে আসলাম, ভাতটা তারপরে ততক্ষণে হয়ে গেছে। এইবার এই দেখো, এবার যেই টমেটোটা দিয়ে রান্না করেছি সেই টমেটোর পাল্পটা আর অল্প একটু লেবু আর হচ্ছে মুলতানি মাটি আর চন্দন পাউডার দিয়ে আমার ফেস প্যাক রেডি। এবার এটা আমি মুখে দিয়ে একটুখানি এদিক ওদিক কী কী কাজ আছে, ওই যে বাবানকে একটা ন্যাসপাতি কেটে দেবো, দিয়ে তারপরে স্নানে চলে যাব। প্রত্যেক দিন 3 থেকে 4 লিটার জল খাওয়ার চেষ্টা করো, শরীর হাইড্রেট থাকবে। আর হচ্ছে স্নান করতে যাওয়ার আগে 1 গ্লাস জল খেয়ে যাবে, এটাতেও খুব উপকারিতা। ঘরে তৈরি খাওয়ার খেয়েও বাইরের প্রক্রিয়াজাত খাওয়ার যতদূর সম্ভব অ্যাভয়েড করে চলো। এই দেখো স্যালাড কেটে নিয়েছি, স্যালাড খাওয়াও খুব উপকারী। স্যালাডের মধ্যে একটুখানি বিট লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, খেতেও অসাধারণ লাগে আর খুব উপকারিতাও আছে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থেকো।